ঘোষ 24, সত্যের খোঁজে সত্যের সাথে। দুদিন আগে আইসিএসসির রেজাল্ট বেরালো। 98, 99, 94 এরকম ধরনের রেজাল্ট। এবং আপনারা দেখেছেন আইসিএসসি কিন্তু মেধা তালিকা প্রকাশ করলো না। কারণ কি দিয়েছে? যেভাবে কম্পিটিশন তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব খারাপ। আপনি যদি 80 পান, 75 পান, তাতে আপনি কোনো কলেজে ভর্তি হতে পারবেন না, ভালো কলেজে। এটা জানেন সাইকোলজিক্যাল একটা এফেক্ট পড়ে স্টুডেন্টদের। আচ্ছা বলুন তো, এই যে মার্কস পাওয়া 98, 99, এটাই কি মরাল ভ্যালু? না। যে এডুকেশনে মরাল ভ্যালু নেই, তাতে আপনি 90 কেন, 99 কেন, 100% পান, তাতে কিচ্ছু এসে যাবে না। শিক্ষা প্রসঙ্গে বিবেকানন্দের একটি বই আছে, আপনারা প্যারেন্টস এবং যারা ছাত্ররা অতি অবশ্যই পড়ো। যে প্রকৃত শিক্ষা কি সেটা কিন্তু বইটি পড়লে পুরোটাই জানা যাবে। যে শিক্ষা মানুষ তৈরি করতে পারে না সে শিক্ষা কিন্তু শিক্ষা নয়। একটা মার্কস পেলাম ভালো এবং আমি বড় হয়ে বড় চাকরি পেয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিলাম, কাউকে পাত্তা দিলাম না, সোশ্যালি আমার কোনো রেসপন্সিবিলিটি নেই, সেটা কি আদৌ শিক্ষা? বিশিষ্ট সাংবাদিক এবং বিবেকানন্দ নিয়ে অনেক তিনি রিসার্চ করেন, পড়েন। তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন আজকে দেশে যা চলছে। কিছুদিন আগে শশী ঠাকুর একটি বক্তৃতা দিয়েছেন, শোনবার মতো বক্তৃতা, অক্সফোর্ডে। সেখানে বলছেন আগামী 10 বছরের মধ্যে আমরা গোটা পৃথিবীকে বলতে পারবো আমাদের 90% 12 বছরের ছেলে মেয়ে পড়াশোনা করে। বলে কি বলছেন? এই পড়াশোনা মূল্যহীন ইফ দেয়ার আর নো মরাল ভ্যালুস। এখন আপনারা 98 পাচ্ছেন, 99 পাচ্ছেন, এটা কিন্তু কেউ মনে রাখে না। যখন কর্মজগতে যাবেন, মাধ্যমিকে কি পেয়েছিলেন, উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন, কেউ মনে রাখে না। আপনার কর্মের দ্বারা আপনি কত বড় হয়েছিলেন সেটাই কিন্তু মনে রাখে। আমাদের মধ্যে অন্ধকার বলে কিছু নেই, আমাদের ভিতরে আলো জাগাতে হবে। এই আলোটাই হচ্ছে মরালিটি। মরালিটি যদি জ্বালান, আপনি আগুনের মতো চলবে না। আর ভারতবর্ষ দেখবেন টকবকে করে ফুটছে। আমাদের ইয়ং জেনারেশনকে এই কম্পিটিশনে না লড়িয়ে আমরা এই পেতে হবে, ওই পেতে হবে, প্লিজ আমি প্যারেন্টসদের, মায়েদের হাত জোর করে অনুরোধ করছি, এই রাস্তা দিকে দূরে সরুন। আপনারা যে টাইমে স্কুলের বাইরে এসব নিয়ে আলোচনা করেন, ওই টাইমে বিবেকানন্দ পড়ুন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধর্ম শিক্ষা দিন। ধর্ম মানে কি জানেন? ধর্ম মানে নীতি। এই সাধারণ যে মানুষ, তাকে যদি নীতি শেখানো না হয় তাহলে কোনো কিছুই দাঁড়াবে না। স্বামীজির একটি মৌলিক চিন্তা এটা। এই নিয়ে বহু মানুষ বহু কথা বলেন। স্বামী যখন ফিরে এলেন, যখন মাদ্রাজের ভিক্টোরিয়া হলে বক্তৃতা দিলেন, বিষয়বস্তু আমার সমরনীতি, সেখানে তিনি 4 ধরনের শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন। বলছেন প্রথম ধর্মদান, তারপর বিদ্যাদান, তারপর প্রাণদান, তারপর অন্নদান। ধর্মদান মানে হচ্ছে যে নীতি নৈতিকতা, আধ্যাত্মিকতা দান। আধ্যাত্মিকতা মানে মন্দির তৈরি করা নয়। আধ্যাত্মিকতা মানে নিরামিষ খাওয়া, গঙ্গা স্নান নয়। আধ্যাত্মিকতা মানে দীর্ঘক্ষণ ধরে গীতা পাঠ করা নয়। আধ্যাত্মিকতা মানে হচ্ছে একদম নীতি নৈতিকতা। মেকলে কি করেছিলেন দেখুন। বিবেকানন্দ পড়তে গেলে না ইতিহাসের প্রেক্ষিতে পড়তে হবে, কেন তিনি এ কথাগুলো বলছেন। মেকলে যখন ভারতবর্ষে এসেছিলেন কলকাতায় 1835 সালে, তিনি বললেন এমন একটা দেশে আমি এসেছি, এখানে কোনো চোর খুঁজে পেলাম না। এখানে মানুষ অত্যন্ত নীতিবাগীশ এবং তাদের ধর্মটা হচ্ছে শিরদাঁড়ার মতন। এই ধর্মটাকে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে তবে আমরা দেশের উপর রাজত্ব করতে পারবো। স্বামীজি যখন চিঠিতে লিখছেন ও তোমার রাস্তা ঝাঁটানো, প্লেগ নিবারণ সব হবে, তা ধর্মকে মেনে হয়, তখন সবাই মনে করেন যে ধর্ম মানে খণ্ডন ও বন্ধন নয়। ধর্ম মানে নীতি, একদম এথিক্স। এইটা প্রথম বুঝতে হবে। তাই জন্য স্বামীজি বলছেন ওই গরিব মানুষদের কাছে গিয়ে ধর্মটা শেখাও, নীতিটা শেখাও। সে নীতিটা কি? নীতিটা হচ্ছে যে আত্মান ও মোক্ষার্থম জগদ্ধিতায় চ। আমি সেবার মধ্যে দিয়ে আমার নিজের একটা ইন্টেলেকচুয়াল অ্যান্ড মেন্টাল রিফাইনমেন্ট হবে এবং সেবা কাজ আমার অহংকারটিকে শেষ করে দেবে। এই যে এক্সপেরিমেন্টটা স্বামীজি করেছিলেন, এটা এই যুগেও অসম্ভবভাবে যুগোপযোগী। ধর্ম হচ্ছে নীতি, যে নীতি আপনাকে মনুষ্যত্ব দেয়, যে নীতি একটা আদর্শ দেয়, যে নীতি একটা ডিসিপ্লিন দেয়। আমি জানি না আমার এই কথাগুলো নিয়ে আবার কি বিকৃত করবে কেউ, কিন্তু যারা একটুখানি স্বামীজি পড়বেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কোন দিকে যাচ্ছি। নেক্সট প্রজন্ম যে লড়াই করছে, সে লড়াইটা যেন
মরালিটির লড়াই হয়, তাহলেই দেখবেন আমরা একটা সুন্দর সমাজ দিতে পারবো। আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যেন ভালো মানুষ তৈরি করতে পারি, বাচ্চাদের কম্পিটিশনের দিকে না ঠেলে দিয়ে মরাল এডুকেশনের দিকে জোর দিই। নমস্কার। খোঁজ 24, সত্যের খোঁজে, সত্যের সাথে।